নমস্কার, সঞ্চিতার রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে দেখাবো ভ্যানিলা আইসক্রিম। তবে আসুন দেখে নিই। প্রথমে আমি এখানে অল্প একটু দুধ নিয়ে নিয়েছি। এই দুধটা একদম নর্মাল যে আমাদের ঘরের টেম্পারেচার, সেই টেম্পারেচারে, একদম ফ্রিজের ঠান্ডাও না আবার গরমও না। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 2 চামচ ভ্যানিলা কাস্টার্ড পাউডার। দিয়ে দিচ্ছি 10 টাকা দামের দুটো গুঁড়ো দুধ, একটা দিলাম, এই যে আর একটা। এবার এটাকে আমি খুব ভালো করে গুলে নেব। খুব ভালো করে গুলে নিয়েছি যাতে লাম্পস না থাকে। এবার রান্নাটা শুরু করব, তাই বসিয়ে দিচ্ছি একটা কড়াই। কড়াইয়ে দিয়ে দিচ্ছি কাপ 2 দুধ, একটু দিচ্ছি এই 2.5 কাপ মতন দুধ। দুধটা এবার একটু গরম হতে দেব। দুধটা খুব ভালো করে ফুটে গেছে, বেশ 2-3 বার আমি জ্বালিয়ে নিয়েছি। এটা আগে তো জ্বালানোই ছিল দুধটা, আবার 2-3 বার আমি জ্বালিয়ে নিয়েছি। আর এই যে কাস্টার্ড আর গুঁড়ো দুধটা যে আমি গুলে রাখলাম, এটা বাঁ হাত দিয়ে দেবো আর এই ডান হাত দিয়ে অল্প অল্প করে দেবো, আর ডান হাত দিয়ে করতে থাকবো, নাড়াতে থাকবো যাতে কোনোভাবেই দলা না পাকে। দেখুন একটু দলা পাকেনি, খুব সুন্দর হয়ে গেছে। এইভাবে হাত কিন্তু নাড়িয়েই যেতে হবে, না হলে জিনিসটা নষ্ট হয়ে যাবে। খুব সুন্দর ঘন হয়ে গেছে দেখুন। আর বেশি ঘন করব না, কারণ ঠান্ডা হলে আরও জমে যাবে। এটাকে গ্যাস অফ করে রেখে দেব যতক্ষণ না ঠান্ডা হয়। দেখুন বন্ধুরা, একটা মারাত্মক ভুল করে ফেলেছি আমি। এটা এদিকে ঠান্ডা হয়ে গেছে, অথচ এর মধ্যে কোনো চিনি মানে মিষ্টি জাতীয় কোনো কিছুই দেওয়া হয়নি। সেই জন্য এটাকে আমি পাশে রেখে চিনিটা গুঁড়ো করে এর মধ্যে দিয়ে দেবো। আপনারা যখন দুধটা জাল দেবেন তখনই কিন্তু চিনিটা দিয়ে দেবেন, না হলে ভালো হবে না। আমার মতন ডবল খাটতে হবে। আমি এখানে 1/2 কাপ মতন চিনি গুঁড়ো করে দিই। গ্যাসটাকে একদম সিমে করে এই চিনির গুঁড়োটা অল্প একটু দিয়ে দেবো। চিনির গুঁড়োটা দিয়ে একটু নাড়িয়ে নেব, না হলে আইসক্রিমটা কিন্তু খুব পাতলা হয়ে যাবে। জাস্ট মিশিয়ে নেব। যতক্ষণ মিশিয়ে নিচ্ছি ততক্ষণ আমি গ্যাসটাকে একদম সিমে করে রেখেছি। এই দেখুন, আমাকে ডবল খাটতে হচ্ছে। এরকম ভুল আপনারা করবেন না, ভালোই হবে। যাদের সুগার আছে তাদের জন্য খুব ভালো আইসক্রিম তৈরি করে ফেলছিলাম। এই দেখুন কি সুন্দর হয়ে গেল, কিন্তু আমাকে ডবল খাটতে হলো। খুব সুন্দর মিশে গেছে দেখুন। এই দেখুন, এবার যেহেতু হালকা একটু গরম করে ফেলেছি আমি আবার, সেই জন্য এটাকে আর একটু 10 মিনিট মতন নেড়ে ঠান্ডা করে নেব। এই মিশ্রণটা আরও 10 মিনিটের জন্য আমি ছেড়ে দিয়েছিলাম, ঠান্ডা হয়ে গেছে। এবার এই মিশ্রণটাকে আমি একটা মিক্সির বাটিতে নিয়ে নিচ্ছি। নিয়ে এটাকে ফ্রিজে 1 ঘন্টার জন্য রেখে দেব। ফিরে এলাম 1 ঘন্টা বাদে। এটা ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখুন পুরো একদম জমে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব একটা ফ্রেশ আমুল ক্রিম, পুরো 1 কাপ। এবার এর মধ্যে দিয়ে দেব 1/2 চামচ মতন ভ্যানিলা এসেন্স, দিয়ে খুব ভালো করে মিক্সিতে আমি ব্লেন্ড করে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে। এবার এগুলোকে আমি এরকম ছোট ছোট বাটিতে ডিপ ফ্রিজে অন্তত 7-8 ঘন্টা জমতে দেব। এই যে একটা থালার মধ্যে সব নিয়ে নিয়েছি। এবার 6-7 ঘন্টা আমি পুরো ডিপ ফ্রিজে রেখে দেব, তারপরে এসে আবার দেখাচ্ছি। ফিরে এলাম 8-10 ঘন্টা পর। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। এই দেখুন কি দারুণ আইসক্রিম হয়েছে। মিনিট 2 রেখে খেলে পরে দারুণ।
ওপর থেকে একটু পেস্তা বাদাম, এভাবে ছড়িয়ে নিলেই দারুণ। উপর থেকে পেস্তা বাদাম ছড়িয়ে দিলাম। কেমন লাগলো আপনাদের জানাবেন কিন্তু। আর ভালো লাগলে ইউটিউব থেকে দেখলে একটা সাবস্ক্রাইব, আর ফেসবুক থেকে দেখলে একটা ফলো করে দেওয়ার অনুরোধ রইল। তবে আজকের মতন আসি, ভালো থাকবেন সবাই।